ইতিহাদে ভিনির তাণ্ডবে সিটির স্বপ্ন পুড়ে একদম ছারখার হয়ে গেল। আর অন্যদিকে রাজকীয় ক্লাব রিয়াল মাদ্রিদের রাজত্ব অটুট। মনে হলো একাই পুরো খেলা ঘুরিয়ে দিল ভিনিসিয়াস জুনিয়র। শেষ 3 মিনিটেই কফিনে শেষ পেরেক। 2 লেগ মিলিয়ে 5-1 ইউরোপকে আবার বার্তা দিল রিয়াল মাদ্রিদ। ইতিহাদে ম্যানচেস্টার সিটির লজ্জা, আর অন্যদিকে বার্নাবিউর রাজত্বে আনন্দ উৎসব। সিটির স্বপ্ন ভাঙা শেষ। এবার টার্গেট বায়ার্ন মিউনিক, আসছে মাদ্রিদের ঝড়। ভাই, আজকে যা দেখালো ভিনিসিয়াস জুনিয়র, এটা আর সাধারণ পারফরমেন্স না, এটা ছিল সরাসরি ডমিনেশন। ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সে যেভাবে খেলল, মনে হচ্ছিল পুরো ম্যাচটাই নিজের মুডে খেলতেছে। কখন গোল মিস, আবার কখনো অফসাইডের ফাঁদে, তো কখন মিডফিল্ডে নেমে খেলা বানাচ্ছে, আবার হঠাৎ করেই ডিফেন্স ছিঁড়ে গোল। একটা গোল অফসাইডে বাতিল, এতে করে তো কোনো সমস্যা নাই, 1 মিনিট পরেই আরেকটা ঢুকিয়ে দিল। একদম সিনেমার মতো রিপ্লাই। এইটাই বড় প্লেয়ারদের পরিচয়। চাপ যত বেশি, পারফরমেন্স তত আগুন, ততই বিধ্বংসী এবং ধারালো হবে। অন্যদিকে ফার্স্ট লেগে ফেদেরিকো ভালভের্দে যেই লেভেলের পারফরমেন্স দেখাইছিল, আজকে ভিনি সেটাকে আরেক ধাপ উপরে নিয়ে গেল। 2 লেগ মিলিয়ে 5-1। এটা কোনো সাধারণ জয় না, এটা ইউরোপের জন্য একটা ওয়ার্নিং সিগন্যাল। সিটির ফ্যানরা ভাবছিল কামব্যাক করবে, কিন্তু বাস্তবতা হলো এই রিয়াল মাদ্রিদ যখন নকআউটে গিয়ার তোলে, তখন ওদের থামানো প্রায় অসম্ভব। আজকের ম্যাচের পর একটাই কথা পরিষ্কার, চ্যাম্পিয়ন্স লিগ এখনও মাদ্রিদের ঘরবাড়ি। এখন সামনে অপেক্ষা করছে বায়ার্ন মিউনিক। আলিয়ান্স অ্যারেনা প্রস্তুত থাকো, কারণ হলো রিয়াল মাদ্রিদ আসতেছে ঝড় নিয়ে। আর বাকি যারা ট্রফির স্বপ্ন দেখতেছো, তারা একটু ধীরে চলেন ভাই, কারণ রাজা এখনো সিংহাসনে বসে আছে।